অলরেডি আপনারা সবাই বুঝে গেছেন। আজকে আপনাদেরকে দেখাবো 13GP ভার্সন 4 দ্য ভেরি নিউ দ্য বিগ জায়ান্ট এই নতুন বাইকটি। নতুন কি ফিচার অ্যাড করা হয়েছে, কি জিনিস আপগ্রেড করা হয়েছে এবং এটার প্রাইস এবং একটা ছোট্ট রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। আমার বাসায় কোনো দারোয়ান নাই, যার কারণে তালা লাগাইতে হয় রাতেবেলা আমাকে এবং সকালবেলায় আমাকেই খুলতে হয়। যাই হোক, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমি যাচ্ছি বনানীতে 13 বাংলার শোরুমে 13GPর ভার্সন 4 ভেলভের এফআই যে নতুন বাইকটা আসছে সেই বাইকটা দেখতে। কারণ আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম বাইকটার জন্য। এফআই ভার্সনের 13GP ভার্সন 4 অনেক কিছু আপগ্রেড করছে, নতুন কালার আসছে। তো মহাখালীতে সিগন্যালে দাঁড়ায় ছিলাম, এই যে দেখেন ভাইয়াটা কি করলো, সিগন্যাল চলতেছে, এর মধ্যে তার চলে যাওয়ার কি দরকার? আরে ভাই কি দরকার ছিল? ফাঁকা পেলে কি টান দিতে হবে? ম্যাক্সিমাম এই যে মনে হইতেছে এই সিএনজিটাও যাইব, ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড পরে আমরা বেরোতে পারছি। তো মাত্র 10 থেকে 15 সেকেন্ডের জন্য কেন এই ঝুঁকিটা নিতে হবে আমি আসলে ভাই বুঝি না। সিগন্যালগুলো মারলে সমস্যা কি? এই যে দেখেন আমি আসলে 13 বাংলা শোরুমের নিচে বাইকটা পার্ক করছি, আমি উপরে উঠতেছিলাম এবং ওঠার পরেই দেখি ও মাই গড, নতুন কালারটা সবাই উঠা ছবি উঠাইতেছিল, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। এই যে আরেকটা কালার, যে কালারটাও আসলে ভার্সন 3তেও ছিল। অনেকেই আপনারা 13 বাংলার পোস্টে দেখছেন যে ভার্সন 3তে যেই এক্সক্লুসিভ কালারগুলো ছিল, যেই চাহিদা ছিল যেসব কালারগুলো, সেই কালারগুলো আবার রিব্যাক আনা হয়েছে ভার্সন 4-এ। এক্স্যাক্টলি এটাও কিন্তু ভার্সন 4, কিন্তু এই কালারটা সবচাইতে বেশি পপুলার, কারণ এই কালারটা ইউজ করছিল RS ফাহিম চৌধুরী। হ্যাঁ, ফাহিম এই বাইকটা ইউজ করছিল। অরেঞ্জ কালারটা কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু কালারগুলো ভার্সন 3-এর মতো হইলেও প্রত্যেকটা বাইকে মানে ভার্সন 4-এ অনেক বেশি চেঞ্জ আনা হয়েছে। ইঞ্জিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এবং আমার রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার। সবার প্রথমে আমার যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে এটা সিট। হ্যাঁ, সিটের ফেব্রিকটা চেঞ্জ করা হয়েছে এবং ডিজাইনটাও চেঞ্জ করা হয়েছে, সেলাইটাও চেঞ্জ করা হয়েছে। পেছনের চাক্কাটা চেঞ্জ করা হয়েছে, পেছনের চাক্কায় আগে ছিল 150, এখন দেওয়া হয়েছে 160 এবং সামনে আগে ছিল 110, দেওয়া হয়েছে 120 সেগমেন্টের টায়ার দুটো চেঞ্জ হওয়ার কারণে টোটাল বাইকটার হাইটটা এবং দেখতে আরেকটু বেশি জায়ান্ট মনে হইতেছিল। আমার ধারণা রাইডিং এক্সপিরিয়েন্সটাও বেটার আসবে। তো এই কালারটা আসলে ইটালিয়ান ফ্ল্যাগ থেকে ইন্সপায়ার্ড কালার। সাইলেন্সার আগে ছিল সিঙ্গেল ফ্লো, এখন দেওয়া হয়েছে ডুয়েল ফ্লো, যার কারণে সাউন্ডও কিন্তু চেঞ্জ এসেছে। আগের চাইতে ABS দুইটাও আপগ্রেড করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিটের মধ্যে কার্বন ফাইবারের কালার করা, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এবং এখানে আগে স্টিকার ছিল, এখন হয়েছে এটা স্টিলের প্লেট। তো সবকিছু মিলিয়ে আসলে কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগতেছিল লাল সাদাটার। আমি আসলে লাল সাদাটা দেখতেই আসছি, এই সামনে স্টিকারটাও খুব কুল লাগতেছিল এবং এই কার্বন ফাইবারের প্রিন্টটা অনেক বেশি গর্জিয়াস লাগতেছিল। প্রত্যেকটাতে স্টিকারগুলো ডিফারেন্ট করে লাগানো। এরপরে যে চেঞ্জটা আপনার চোখে লাগবে সেটা হচ্ছে এটা চাপা। ভার্সন 3-তে যেই চাপা ছিল, ওই চাপাটা একটু সস্তা মনে হইতো, একটু কোয়ালিটি খারাপ মনে হইতো, বাট এই চাপাটা আসলেই ভার্সন 4-এর সাথে মানাইছে এবং খুব পর্শ এবং কোয়ালিটি একটা চাপা লাগতেছিল, ফিনিশিং থেকে শুরু করে সবকিছু। এবং টোটাল ওভারলুকটা, এই সাদা লালের ওভারলুকটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। ফ্রন্টের চাকাটা বড় হওয়ার কারণে আমার মনে হয় এবারের পারফরমেন্স, ব্রেকিং পারফরমেন্স আরো অনেক বেশি ভালো আসবে। আর এখানে লাইটের একটা ছোট্ট চেঞ্জ আসছে, যে আগে ইগনিশন দেওয়ার পরপরই লাইটটা জ্বলতো, আর এখন স্টার্ট দেওয়ার পরপরই উপরে যেই পার্কিং লাইটটা আছে এটা অফ হয়ে যাবে, এরপরে পার্কিং এবং বাকি লাইট দুটা জ্বলবে। আর এখানে এই কালারটা খুব কম আসছে, যদি এই কালারটা কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন, নাহলে কিন্তু এই কালারটা পাবেন না। এরপরে সবচাইতে বড় যেই চেঞ্জটা 13GP নিয়ে আসছে সেটা হচ্ছে এটার ইঞ্জিন। না, ইঞ্জিন আপগ্রেড করা হয় নাই, সম্পূর্ণ ইঞ্জিনটাই চেঞ্জ করা হয়েছে। এবার দেওয়া হয়েছে ডুয়েল ওভারহেড ক্যাম্প দ্বারা পরিচালিত 4 ভেলভের এফআই ইঞ্জিন। এই ইঞ্জিনটায় 1500 গ্রাম ইঞ্জিন অয়েল লাগবে। ইঞ্জিন অয়েল দেওয়ার জায়গাটাও এখন চেঞ্জ হয়েছে, আগে অনেক ভিতরে ছিল। ডুয়েল ওভারহেড ক্যাম্প যাদের ধারণা নাই তাদের জন্য ছোট্ট করে একটু বলি, এই টেকনোলজিটা হচ্ছে এপ্রিলা ইউজ করা হয় এবং KTM ইউজ করা হয় এবং এই টেকনোলজিতে প্লাগ কিন্তু একদম উপর থেকে বসে এবং এটাই যে 4টা ভেলভ দেওয়া আছে, এই 4টা ভেলভ পরিচালিত করা হয় 2টা ক্যাম্প দ্বারা, যার কারণে এটাকে বলা হয় ডুয়েল ওভারহেড ক্যাম্প। এবং আমার ধারণা DOHC এই ইঞ্জিনটা FI ভার্সনে অনেক ভালো পারফর্ম করবে বাংলাদেশে। যদিও 13 এর আগের ইঞ্জিন নিয়ে কোনো কমপ্লেন নেই, ওই যে আমার আগের বাইকটা দেখা যাচ্ছে, তারপরেও এই ইঞ্জিনটা আরো আপগ্রেডেড, আরো পাওয়ারফুল এবং আরো স্মুথ হবে আমার ধারণা। মিটারের নতুন কিছু ফিচার অ্যাটাচ করা হয়েছে এবং আপনাদেরকে শোনাচ্ছি নতুন 13GP সাউন্ড। হ্যাঁ, আমি জানি অনেকেই বলবেন ভাই আগে সাউন্ডটাই ভালো ছিল, আমারও আগে সাউন্ডটা বেশি ভালো লাগতো, কিন্তু তারপরেও সাউন্ডটা ফ্যাক্ট না। সাউন্ডের চাইতে অনেক বড় ফ্যাক্ট হচ্ছে নতুন ইঞ্জিন, FI ভার্সন 4 ভেলভ এবং নতুন এক্সস্ট সিস্টেমে 13 এই নতুন বাইকটা আরও নতুন পারফরমেন্স অ্যাটাচ করবে আমার এটা ধারণা। এবং আমার ধারণা চায়না বাইকের একটা নতুন মাইল ফলক হিসেবে দাঁড় করাইতে পারবে এই 13GP ভার্সন 4।
কালার, টায়ার, মিটারের ফিচার, এক্সস্ট সিস্টেম, ইঞ্জিন, এফআই সিস্টেম এগুলোর পাশাপাশিও চেঞ্জ করা হয়েছে চেঞ্জ পকেটে। ভার্সন 3-তে চেঞ্জ পকেট সামনে দেয়া ছিল 13 দাঁতের এবং পেছনে দেয়া ছিল 37 দাঁতে, যেটা নতুন 13-তে দেয়া আছে সামনে 12 এবং পেছনে 42, যেটা পারফরমেন্স আরো অনেক ভালো হবে। তো আপাতত এই কয়েকটা কালার মানে এই 4টা কালারই অ্যাভেলেবেল আছে। যারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন 13 জিবির সাথে বা 13 বাংলার সাথে 13 জিবির অফিসিয়াল পেজে। এই কালারগুলোর পরবর্তীতে জানুয়ারিতে আবার নতুন কালার আসার সম্ভাবনা আছে। বাংলাদেশে বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করা নিয়ে একটু এলসি সংক্রান্ত প্রবলেম চলতেছে ডলার সংকটের কারণে, যার কারণে এখন হয়তো সবগুলো বাইক সবগুলো কালার অ্যাভেলেবেল নাই, বাট খুব তাড়াতাড়ি সবগুলো কালার নতুন অ্যাভেলেবেল হবে। পেছনের সাসপেনশনটাও আগে থেকে অনেক বেশি স্মুথ হয়েছে, যেটার পারফরমেন্সে আরো অনেক বেশি ভালো হবে বলে আমার ধারণা। তো 13 জিবির এই কালারটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। এই কালারটা ইটালিয়ান ফ্ল্যাগের উপরে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। নতুন কালারের বিভিন্ন পোর্শনে এই কার্বন ফাইবারের প্রিন্টটা কিন্তু আরো অনেক বেশি জোস লাগতেছিল। ইঞ্জিনের রেডিয়েটর আগে ভার্সন 3-তে যেটা দেওয়া ছিল সেটাই আছে, কারণ এটা নিয়ে আপাতত কোনো কমপ্লেন আমরা পাই। তো নতুন এই 13 জিবি ভার্সন 4 ফিচার সহ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আমার মতে এখনকার সময়ে চায়নার লিডিং জায়ান্ট হতে যাচ্ছে 13 জিবি ভার্সন 4 এফআই। তো অবশেষে আমি আসলে বাইকটা রাইড করার সুযোগ পেলাম। বাইকটা শোরুম থেকে নিচে নামায় দিল তারা আমাকে। তো আমি আসলে ছোট্ট একটা রাইড দিব বলে বাইকটা আসলে নিচে নামাইছি। আমি আসলে এতটাই এক্সাইটেড ছিলাম, আমি আর ওয়েট করতে পারতেছিলাম না বাইকটা কখন চালাবো। একদম ব্র্যান্ড নিউ বাইকটা আমি নিচে নামে আসছি ছোট্ট একটু টেস্ট রাইড দিব এইটা বলে। পারফরমেন্স আমার কাছে অনেক স্মুথ লাগতেছিল। সবচাইতে বেশি যে জিনিসটা চোখে লাগতেছিল, কারণ অলরেডি ভার্সন 3 একটা আমি 14,000 কিলোমিটার পর্যন্ত রাইড করছি, যে জিনিসটা আমার চোখে লাগতেছিল বা আমার ফিল হচ্ছিল সেটা হচ্ছে যে একটা গিয়ার থেকে আরেকটা গিয়ারে যখন আমি শিফট করতেছি ভার্সন 3-তে একটা ছোট্ট ল্যাগ অনুভব হইতো, মনে হইতো যে পারফরমেন্সটা একটু ফল করে আবার রান করতেছে। বাট এই এফআই সিস্টেমে এই জিনিসটা একদমই পাচ্ছিলাম না। ব্যালেন্সও আমার কাছে অনেক জোস লাগতেছিল। টায়ার দুইটা আগের তুলনায় একটু একটু করে বড় হয়েছে, সামনেটা পেছনেটা, যার কারণে আমার কাছে একটু মনে হইতেছিল আমি আরেকটু উপরে আছি এবং কমফোর্টটা আরেকটু বেটার আসতেছিল। এবং আমার ধারণা লং রানে ব্রেকিং সিস্টেমে আরো বেটার একটা পারফরমেন্স দিবে এই ভার্সন 4। এফআই সিস্টেম হওয়ার কারণে আমার ধারণা 13 জিবি ভার্সন 4 ভেলভের এই এফআই বাইকটি আরো অয়েল কনজাম্পশন অনেক বেশি সাশ্রয়ী হবে এবং নতুন চেঞ্জ পকেটের কারণে এটা লং রানে এবং টপ স্পিড এবং ইনিশিয়াল রেসপন্স অনেক বেশি আসবে ভার্সন 3 এর তুলনায়। আর ডুয়েল ক্যাম্পের নতুন টেকনোলজির নতুন জায়ান্ট ইঞ্জিন তো আছেই। তো ব্যালেন্সও আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমি আসলে ছোট্ট একটু রাইডে আসলে এটার ফিদা হয়ে যাচ্ছিলাম যতই চালাইতেছিলাম। আর এটার কালার তো মাশাল্লাহ অনেক বেশি জোস লাগতেছে। তো এই তো বেশি প্রশংসা করলে অনেকে বলে নিবে ভাই নিয়ে নেন, কিন্তু আসলে নিলেই তো হবে না, প্রাইসটাও ফ্যাক্ট। এক্স্যাক্টলি এটার প্রাইস বর্তমান বাজারে ডলারের প্রাইস বাড়ার পরেও দেয়া হয়েছে 3,75,000 টাকা। ঠিক শুনতে পাচ্ছেন আপনারা, 3,75,000 টাকা দিয়ে আপনারা 19.8 বিএইচপির ডুয়েল ওভারহেড ক্যাম দ্বারা পরিচালিত 4 ভেলভের এই স্পোর্টস বাইকটি কিনতে পারবেন বর্তমানে। তো আমি ফ্লাইওভারের একদম পাশে বালুতে এসে একটু ব্রেক চেক করতেছিলাম যে এটার এবিএসটা আগের তুলনায় বেটার কাজ করে কিনা, কিন্তু আমার কাছে সবকিছু ঠিকঠাকই মনে হয়েছিল। যেহেতু একদম নতুন বাইক বলে ব্রেকটা একটু কম ধরতেছিল আমার কাছে মনে হইতেছিল, বাট এবিএস ঠিক ছিল। আমার খুব ইচ্ছা করতেছিল একটু টান দিয়ে দেখার জন্য যে আসলে এটা কত সময় কতটুকু উঠে, বাট এত পরিমাণে জ্যাম ছিল আমি একদমই পারতেছিলাম না। তো হুট করেই আর্মি স্টেডিয়াম চোখে পড়লো। আর্মি স্টেডিয়ামের পাশে রেখে আউটডোরে এটাকে কেমন লাগে এটা দেখার লোভ আসলে আমি সামলাইতে পারলাম না। ভাবলাম আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে যাই যে আউটডোরে এই নতুন কালারটা ভার্সন 4টা আসলে কতটাই গর্জিয়াস লাগতেছে। এবং আমি আসলে টোটালি ফিদা বাইকটার প্রতি। আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ সামনের বছর এই বাইকটা নেওয়ার আমার খুব বেশি ইচ্ছা আছে। তো সবাই দোয়া করবেন যেন সামনের বছরে আমি এই বাইকটা নিতে পারি, চালাইতে পারি, এই 4 ভেলভের এফআই ভার্সনটা দিয়ে পুরো বাংলাদেশ ঘুরে দেখতে পারি। এক্স্যাক্টলি আপনারা ঠিক দেখতে পাচ্ছেন 73, হ্যাঁ সেকেন্ড গিয়ারে 6 সেকেন্ডে 73 উঠছে এই 13 জিবি 4 ভেলভের এফআই ভার্সনটি। আমি আসলে জায়গা পাচ্ছিলাম না, যার কারণে ছোট্ট করে একটু ছোট্ট একটা ট্রাই করছি যেন সবাইকে দেখাইতে পারি এটার পারফরমেন্সটা কেমন হয়। আর বালুতে পায়ের ব্রেকটা বারবার জোরে জোরে চেপে দেখতেছিলাম পায়ের ব্রেকের এবিএসটা কেমন আছে। আর টপ স্পিড আমি একদমই প্রমোট করতে চাই না, কারণ আই হেট টপ স্পিড। আমি স্পিড নিয়ে কনসার্ন না, স্পিড নিয়ে কখনো প্রমোটও করি না। এবং আপনাদেরও উচিত টপ স্পিড বা স্পিডিং যারা করতেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট না করা। তো জ্যামের মধ্যে বসেছিলাম, আসলে জ্যামের জন্য ঠিকমতো চালাইতে পারি নাই। যদি সুযোগ হয় এরপরে আরেকবার চালাবো, আপনাদেরকে রাইড করে আরও বেশি বেশি এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো জ্যাম থেকে বের হওয়ার পরেই আমি এখানে একটু ভাঙাচোরা পাইতেছিলাম। এই ভাঙাচোরা দিয়ে একটু টান দিয়ে দেখতেছিলাম যে আসলে সাসপেনশনগুলো আগের তুলনায় বেটার পারফরমেন্স দেয় কিনা। আসলেই অনেক জোস লাগতেছিল আমার কাছে। আপনারা বলতে পারেন নতুন বাইক সাসপেনশন তো ভালো হবে, কিন্তু ব্যাপারটা তা না। আমি অলরেডি একটা 14,000 চালাইছি, আমি জানি এগুলা সাসপেনশন কেমন। তো যাই হোক, সাসপেনশনও আপগ্রেড করা হয়েছে অ্যাজ পার 13 বাংলা। তো আমরা এই জ্যাম থেকে চালার পরে পাশে
যে বাইকটা দেখতেছিলাম কালো বাইকের সাথে আমার এই বাইকটা অনেক বেশি গর্জিয়াস লাগতেছিল। আই জাস্ট লাভ টেরা জিবি ভার্সন 4। যাই হোক, এখান থেকে বের হওয়ার পরপরই আমি দেখলাম বাম পাশে একটা মানুষ দৌড়াইতেছিল। ঠিক তখনই আমার কাছে মনে হতেছিল, আরে ভাই খালি দৌড়াইলেই হবে না, কোয়ালিটি থাকতে হবে, বিল্ড কোয়ালিটি থাকতে হবে, পারফরমেন্স থাকতে হবে এবং স্ট্রেংথ থাকতে হবে বাইকের, যেন আসলে আপনি সেফলি বাইক রাইড করতে পারেন আপনার প্রয়োজনের জন্য, আপনার ফানের জন্য, আপনার ট্রাভেলের জন্য। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে টেরা জিবি ভার্সন 4 একটা কমপ্লিট স্পোর্ট বাইকের প্যাকেজ হতে যাচ্ছে বাংলাদেশে। আপনাদের কাছে যদি প্রশংসা একটু বেশি মনে হয় তাহলে আমি বলবো আপনারা যারা টেরা জিবি ভার্সন 3 চালাইছেন তারা আসলে বুঝতে পারবেন এই জিনিসগুলো আপগ্রেড করার পরে আগের তুলনায় এই নতুন বাইকটার পারফরমেন্স কত বেশি আসবে। তো যাই হোক, চায়নাকে অনেক বেশি নেগলেক্ট করে অনেকে, বাট চায়নাতেও ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হয়, অথবা ডিউরেবিলিটি একদম জাপানের মতো হয় না, তাই বলে কিন্তু যে আপনার এক্সপেকটেশন রিচ করতে পারবে না ব্যাপারটা তা না। তো গুলশানের জ্যামে বসে আছিলাম এবং আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। আমার পুরনো টেরা জিবি ভার্সন 3 নিয়ে আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। তবে হ্যাঁ, ভুলবেন না ভিডিওটা শেয়ার দিতে যদি আপনার টেরা জিবি ভার্সন 4টা ভালো লাগে। আল্লাহ হাফেজ।